তো হ্যালো বন্ধুরা, আমসত্ত্ব বানানোর জন্য এরকম সাইজের কয়েকটা পাকা মিষ্টি আমের পাল্প আমরা কিন্তু ভালো করে বার করে নিয়েছি। তো তোমরাও কিন্তু ভালো করে হাতে করে চকুটে পাল্পটা আগে বার করে নেবে। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমরা এই আমের পাল্পটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমের মধ্যে অনেকগুলো সেই সুতোর মতো থাকে, তোমরা দেখেছো, সেগুলো যাতে পুরো মিহি করে পেস্ট হয়ে যায় সেই জন্য মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। তোমরা অবশ্য ছাঁকনি করেও কিন্তু ছেঁকে নিতে পারো। এবারে একটু গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমরা কিন্তু এই আমের পাল্পটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে ফুটতে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা গাঢ় হয়ে আসছে আস্তে আস্তে ফুটে ফুটে। তো এরকম খানিকক্ষণ ফুটানোর পরে আমরা এটার মধ্যে কিন্তু পরিমাণ মতো খানিকটা চিনি অ্যাড করে দেবো। আমাদের আমটা কিন্তু প্রচুর মিষ্টি ছিল, সেই জন্য একটু কম পরিমাণে চিনি কিন্তু আমরা দিয়েছিলাম। আমসত্ত্ব কিন্তু বেশ টক টক ভাবটা থাকলে খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে। তারপরে দেখো এরকম স্টেজে ফুটে আসার পরে আমরা কিন্তু এবারে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কতটা গাঢ় গাঢ় হয়েছে। এবারে একটা থালার মধ্যে খানিকটা সর্ষের তেল গুলিয়ে আমরা আমসত্ত্বটাকে ঢেলে দিলাম। এবার এটাকে 4 দিন রোদের মধ্যে ভালো করে শুকিয়ে নিলেই রেডি আমাদের আমসত্ত্ব।